আসসালামু আলাইকুম। নাগামরিচ আর রসুনের আচার নিয়ে চলে এলাম। অল্প খরচে কীভাবে ঘরে বসে আমরা আচার তৈরি করতে পারি তো দেখেন। তো প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। এর ভিতরে আমি সামান্য লবণ আর দিব হচ্ছে পাঁচফোড়নটা। যখন পাঁচফোড়নের ফ্লেভারটা বের হবে তখন আমি এর ভিতর আগের থেকে পরিষ্কার করে রাখা রসুন দিয়ে দিব। আর কিছুক্ষণ নেড়েচেড়ে এর ভিতরে আমি হলুদ, লাল মরিচের গুঁড়ি 2 চা চামচ পরিমাণ দিয়ে দিব। তো আরও কিছুক্ষণ নেড়েচেড়ে 2-3 মিনিটের মতো রান্না করব। আসলে তেলের পরিমাণ কম হয়ে গিয়েছিলো, আমি অফ ক্যামেরায় আরেকটু তেল দিয়ে দিয়েছি। আর যেটা দিয়েছি এটা হচ্ছে তেঁতুলের পেস্ট। তেঁতুলের যে পেস্টটা আমি কাঠটা তৈরি করেছিলাম এটা, আর হচ্ছে সাদা সরিষাটা দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ। আর তেঁতুলটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ রান্না করব। যখন 60% হয়ে যাবে তখন আমি এর ভিতরে নাগামরিচ প্রায় 250 গ্রামের মতো দিয়েছি। ও এখানে আমি 2 কেজির মতো রসুন ইউজ করেছি। তো এরপর নাগামরিচটা আসলে অফ ক্যামেরায় দেওয়া হয়েছে, আপনাদের দেখানো হয়নি। তারপর আমি লবণটা অবশ্যই চেক করব। আর যেটা দেবো সেটা হচ্ছে চিনি দেবো 1.5 চা চামচ পরিমাণ চিনি দিয়ে ওই টকের ব্যালেন্সটা আনার জন্য। আর হচ্ছে ভিনেগারটা দিতে হবে। ভিনেগারটা প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আমি দিয়েছি। আচারটা নষ্ট না হয়ে যায়, অনেক দিন আমি রেখে খেতে পারি। এই তো হয়ে গেল আমার আচার। কেমন হয়েছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।